এই যে দেখুন, নতুন বাচ্চা আজকে ওড়ার জন্য বাইরে দিছিলাম, কিভাবে ফুরফুরে উঠতেছে। আসলে কি আমার বেবি কবুতর গুলো এইভাবেই ফুরফুরে সতেজ ভাবে উঠতে থাকে উপরে। আমার ম্যাক্সিমাম কবুতরের বাচ্চাগুলো আকাশে দিলে এরকম ফুরফুরে ভাবে উঠতেই থাকে। এই বাচ্চা একবার উপরে গেলে আর নামানোর অসম্ভব, তাই আর বেশি উপরে উঠালাম না, নামাই ফেললাম। বাড়ি চিনানোর জন্য একটু ছাড়ছিলাম, তাই উপরে উড়ে যাচ্ছে। এই কবুতর যদি একেবারে উড়ে যায় তাহলে ভ্যানিশ হয়ে যাবে, তাই আজকে সময় আছে বলে আমি একটু উড়ানোর ট্রাই করতেছিলাম, বাড়ি চিনানোর। আপনাদের বলবো, কবুতর আকাশে দেওয়ার আগে ভালোভাবে বাড়ি চিনাবেন, তারপর আকাশে দেবেন, নইলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্ক্রিনে দেওয়া কবুতরটি দেখতে পাচ্ছেন, এটা আমার পায়লোমালা মাদি কবুতর। এটা খুলনা ঐতিহ্যবাহী একটা পুরন জাতের কবুতর। এই কবুতরের বৈশিষ্ট্য, এরা অনেক বাজি দেয়। আর যে মদাটা দেখতে পাচ্ছেন, এটা আমার মূল গলালাল কবুতর। এই আমার যে মাদিটা, এটা খুবই রেয়ার আর খুবই কম মানুষের কাছে এটা আছে। এই মাদিটার সাথে আমার গলালাল পেয়ারটা দেওয়া উদ্দেশ্য হলো এর বাচ্চা অসম্ভব ভালো হয়। আর যেহেতু পুরাতন ঐতিহ্য, ব্লাড লাইনটা ধরে রাখার জন্য আমার এই গলালালের সাথে জোড়া দেয়া। এই মাদিটা অ্যাকচুয়ালি এর বয়সটা প্রায় 7-8 বছর হবে। আর এই মাটিটা আমার আনতে অনেক কষ্ট হয়েছে, যার যার কাছে ছিল অনেকটা জোরপূর্বক ভাবেই মনে করেন নিয়ে লাগিছে। কারণ এই মাটিটা অনেক ভালো মাটি, এই কারণে সে আমাকে দিতে চায় নাই। বলতে গেলে অনেকটা কাঠ খড় পুড়িয়ে এই মাটিটা আমার আনা লাগছে। আর এই মাটিটা 8 বছর ধরে আমার কাছে আছে। এই মাটিটার বাচ্চা আমি তাদের কাছে গেছি, তারা কখনো নিরাশ হয় নাই, তারা সবসময় মাটিটা গুণগান বলে গেছে। এই মাদির বাচ্চা এত ভালো হয় বলে আমি এর মাদিটার শখ করে নাম দিয়েছি পায়লোমালা মাদি। এই মাদির সাথে যে নটটা দেওয়া, এই নটটা হলো গলালাল ডাইরেক্ট বাচ্চার নর। আমার পছন্দের মাদির ভিতরে এই মাদিটা আমার সবচেয়ে পছন্দের মাদি। এই মাদিটা যখন অসুস্থ হয় তখন আমার অনেক খারাপ লাগে। আমি খাঁচায় ঘন ঘন আসি, এসে দেখি, তারপর খেয়াল রাখি। আসলে এই মাদিটা আমার অনেক লাকি চাম বলতে গেলে। এই মাদি একটা মজার বিষয় কি, এই মাদিটা আমার গোল আলুর মতনই, মনে করেন তরকারিতে আপনারা আলু দিলে আলু সব তরকারিতে যায়, সেভাবে আমি যে কোনো মদ্দাতে আমি যখনই জোড়া দিই ভালো রেজাল্ট পাই। মানে অনেকটাই মনে করেন আশীর্বাদ স্বরূপ আমি এই মাদিটা সংরক্ষণ করছি। স্ক্রিনে যে মাদিটা দেখতে পাচ্ছেন, এটা আমার তুলা মাদি। এর চোখটা দেখুন, চোখটা দেখলে বুঝতে পারবেন যে তুলা কবুতর দেখতে কেমন, এর বৈশিষ্ট্য কি। আর যে মদ্দাটা দেখতে পাচ্ছেন, এটা আমার ডিরেক্ট গলালাল মদ্দা। একটু ঘাড় বেঁকা আছে। আসলে কি অনেকটা মনে করেন যখন সময় অভাবে এটা একটু দেখতে পারিনি, তখন একটু অসুস্থ হয় আমার খোপের। আর এই গলালালটা আমার অনেক বছর পুরাতন গলালাল। আমার খোপে যখন ভাইরাস লাগে তখন অধিকাংশ কবুতর আমার মারা যায়। আল্লাহর কাছে শুকরিয়া যে এই কবুতরটা বেঁচে থাকে আর এখনো পর্যন্ত দিব্যি ডিম বাচ্চা করে যাচ্ছে। মাশাল্লাহ অনেক ভালোই ডিম বাচ্চা দিচ্ছে। স্ক্রিনে যেই বেবিগুলো দেখতে পাচ্ছেন, এটা গরমে উড়ানোর জন্য তৈরি করতেছি। এটা এর বাপ মা সব ইম্পোর্ট করে আনা। এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এই বাচ্চাগুলো এতটা টেম্পারফুল, আমি যখন ছেড়ে আকাশে দেব এ সকাল সন্ধ্যা ওড়ার ক্ষমতা রাখে। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিওর মনোবল বহুগুণ বাড়াই দেবে। স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, যদি কেউ বা কিংবা তাদের পছন্দ হয় তাহলে নিতে পারেন, আমি সেল দেব। আসলে আমি একজন স্টুডেন্ট মানুষ, আর দ্বিতীয়ত সামনে ঈদ, জানেন তো হাত খরচ একটু দরকার পড়ে। যদি কেউ নিতে চান, এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তাহলে যোগাযোগ করতে পারবেন। আর এই বাচ্চা 100% উঠবে, আর যদি না ওঠে তাহলে আমি অবশ্যই টাকা ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি কেউ উড়ানোর জন্য নিতে চান তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন। আমার এই বাচ্চা কখনো আমার নিরাশও করিনি, আপনাদেরও করবে না। এই বাচ্চাগুলো এত ভালো যে আমি নিজে বুড়ো করার জন্য আমি দানা কেটে রাখছি, কিন্তু কিছু ইমার্জেন্সির জন্য বাচ্চাগুলো আমি সেল দেব। কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন, এটুকু গ্যারান্টি দেবো, কেউ কখনো নিরাশ হবেন না, বাচ্চাগুলো এত ভালো। যদি নিয়ে কবুতর বাচ্চাগুলো খারাপ হয় তাহলে কবুতর পাঠিয়ে দেবেন, আমি আপনাদের টাকা ব্যাক করে দেবো।
যেহেতু আমি একা হাতে ভিডিও করি, নইলে আপনাদের ধরে দেখাতাম বাচ্চাগুলো, এদের চোখ পাক কতটা সুন্দর। আসলে বাচ্চাগুলো অনেক ভালো বাচ্চা। আমার দেশি কবুতরের উপর ঝোঁক বেশি, কিন্তু এক বড় ভাই রনি ভাই, সে আমাকে এই পাকিস্তানি এক পেয়ার উপহার দিছিল। বলছিল যে তুমি নাও, বাচ্চা করে উড়াও, দেখো কেমন কি রেজাল্ট হয়। ভাইয়ার কথার সাথে মিলে গেছে, এর বাচ্চা ওড়ার ক্ষমতা অনেক ভালো। আমার এই পেয়ারটা ক্রস করতেছে, দেখতে পাচ্ছেন। এরা আবার ডিমে আসবে। এদের একটা বাচ্চা আপনাদের বলছিলাম যে মশা কামড়ে মারা গেছিল। আপনাদের সবসময় আপনারা গোলপ ধরাবেন, নাহলে ধূপ দেবেন, কারণ মশা আক্রমণ অত্যাধিক গরমকাল আসলে এগুলো বেড়ে যায়। সো এদের যত্ন নেবেন সব সময়। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে যে চোখ হলুদ জেনারেশন কবুতর দেখছেন, এটা খুলনার পুরাতন চোখ হলুদ জেনারেশন কবুতর। এর বেশ কিছু টুর্নামেন্টের রেজাল্ট আছে, এদের বাচ্চাও ভালো হয়। আসলে কি, আমি কোনো সময় খারাপ কবুতর পালি না, কারণ একটা খারাপ কবুতর যতটা খাবার খায়, একটা ভালো কবুতর ঠিক সেমই খাবার খায়। সো ভালো কবুতর পালা ভালো। চোখ হলুদ মদ্দার সাথে যে মাটিটা দেয়া, সেই মাটিটা আমার খুলনা পুরাতন ঐতিহ্যবাহী মহীশূর মাদি। এই মাদিরও বেশ কিছু রেজাল্ট আছে। আপনাদের কাছে আবারও অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার দরকার হইলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন।